जीत जाएंगे हम, जीत जाएंगे हम, तू अगर संग है। जिंदगी हर कदम एक नई जंग है। जीत जाएंगे हम, जीत जाएंगे हम, तू अगर संग है। जिंदगी हर कदम एक नई जंग है। নমস্কার গুড ইভিনিং বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা 31শে ডিসেম্বর ভালোই আনন্দ করেছেন নিশ্চয়ই। ভালো থাকুন, সুস্থ থাকুন পরিবারের সবাই, এই কামনা নিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। গানটা কেন করলাম? গানটা করলাম হচ্ছে মন্দিরা আর সোমনাথের উদ্দেশ্যে। যখন একটা ভুল করেই ফেলেছিল, আবার নতুন করে মেয়েটা সংসার করছে, সেখানে স্বামীও সেই পুরনো দিনের কথা বলার চেষ্টা করছে, মন্দিরাও পুরনো দিনের কথা বলার চেষ্টা করছে। তাদের একটা পার্টি দেখলাম, তাদের মধ্যে পিকনিক করেছে, নাচ গান খাওয়া দাওয়া, মাটন খেয়েছে, মটনের লাল লাল ঝোল খেয়েছে। সেখানেও দৃষ্টি, কার দৃষ্টি? এই যে ওয়াইটির ঘোড়ামুখী দৃষ্টি। কেন ছাদে পিকনিক করলো, কেন সোনার বালা কিনলো, বরকে কেন গিফট দিল, খুব প্রবলেম। যখন তার বাড়ির লোকরা মেনে নিয়েছে, সব ভুলে গিয়ে নতুনভাবে জীবনযাপন শুরু করতে চাইছে বা করছে, সেটাতেও ওর প্রবলেম। কেন প্রবলেম বলুন তো বন্ধুরা? ওই যে মন্দিরা একটা ভিডিওতে বলে দিয়েছিল যে তার বয়সেরও কম কোনো একটা ছেলের সাথে সে ভালোবাসে, এই জন্য তার গা পিত্তি জ্বলে উঠেছিল বা জ্বলছে। প্রত্যেকটা ভিডিওতে ওদের না টেনে এনে পিনিক না করে কথা বললে তো চলছেই না, বসে যায় সে পুরনো কাসুন্দি ঘাটতে। ওরা তো পুরনো দিনগুলো ফেলে এসে নতুনভাবে তো আবার শুরু করছে তাদের সংসারটা করতে দে না। আর শোন, তুই মনে হয় বাইরের জগৎটা দেখিস না, এই ড্রিঙ্কস খাওয়া, স্মোক করা, এগুলো দেখিস না। ঘরের মধ্যে চারটে দেয়ালের মধ্যে তুই বসে বসে মানুষের মাথা চিবানো ছাড়া আর কিচ্ছু জানিস না। আর তোর দৃষ্টি যার ওপর পড়বে সে তো ধ্বংস, একদম পুরো ধ্বংস। এই যে লোকে তোকে ডাইনি বলে না, ঠিক করে, কেউ মিথ্যে বলে না। তুই হচ্ছে একটা শিয়াল, খ্যাক শিয়াল, বুঝিস তো? সে শিয়াল। ঘোড়া তো, তোকে তো ঘোড়া আমরা বলি, অ্যাকচুয়ালি তুই হচ্ছে শিয়াল, প্রচণ্ড ধুরন্ধরবাজ। যখন মন্দিরা পরকিয়া করছিল তখন গিয়ে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলিস। এখন যেই পুরনো দিনে তো সোমনাথ তোর সাথে মন্দিরাকে মিশতে দেয় না, কথা বলতে দেয় না, তোর তখন গায়ে জ্বলন ধরে গেছে। কেন মিশতে দেবে কেন? পুরনো জিনিস সব কাজ করে নতুনভাবে সে তার জীবনযাপন করছে। আর সবচেয়ে বড় গাত্রদাহ কী বলতো? সঞ্জয় কমিউনিটি পেয়ে গেল, মন্দিরার কমিউনিটি, তাই না? প্রচণ্ড হিংসা, জানিস তো ঘোড়ামুখী, প্রচণ্ড হিংসা তোর মধ্যে, প্রচণ্ড হিংসা। তুই কি বলছিস সোমনাথ পুরুষ নয়? তাই তোর ভেরুটা কি একদম পুরো পুরুষ? তোর ভেরুটা কি পুরো পুরুষ? সোমনাথ তার দুটো বন্ধু ডাকলো না বন্ধুর মাকে ডাকলো, তোর তো জানার প্রয়োজন নেই, সেটা তার ফ্যামিলি বুঝবে, তোকে বুঝতে বলেনি। তুই এত আগবাড়ি এত কথা বলিস কেন? সে স্টেশনে কিসের মাংস খেলো, কী মাংস খেলো, খুব তোর কি বলবো বলতো, পাদি না মানুষের সাথে তোর ঝগড়া করার একটা টেন্ডেন্সি। কি চাষটা কি? সুস্থভাবে বাঁচতে দিবি না, সুস্থভাবে ওদের পরিবারকে চলতে দিবি না। ব্রাহ্মণ পরিবারে বউ, তো কি তার আত্মায় চেয়েছে সে খেয়েছে, তার তো শ্বশুরও খাচ্ছে না, শাশুড়িও খাচ্ছে না, স্বামীও খাচ্ছে না। সোমনাথের বউয়ে যা খেতে ইচ্ছা হবে তাই খাবে। সে এককালে সে অভাবের জন্য অনেক কিছু সে জিনিস করতে পারেনি, তার এখন পয়সা আসছে, সেই জিনিস করছে। তোরও তো কম পয়সা আসছে না, তুই তো ওয়াইটি করে তো কম পয়সা উপার্জন করছিস না। আবার এক্সট্রা তোর উপরি ইনকাম কী বলতো? ও যে স্ক্যানার দিয়ে মানুষের থেকে সিম্পাথি কার্ড অর্জন করে চোখের জল ফেলে তুই তো চাইছিস, সেটা তোর উপরি ইনকাম। ইউটিউব থেকে তোর একটা ইনকাম আসছে, আবার স্ক্যানার দিয়ে সেটাও তোর উপরি ইনকাম। কেন ছাদে পিকনিক করলো, জল খেয়েছে কি না, সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার। 31st নাইটে সবাই আনন্দ করে, ওরা ভিডিওর মাধ্যমে দেখায়, আর কেউ হয়তো ভিডিওর মাধ্যমে দেখায় না, এটাই হচ্ছে কথা। ওর বিড়ি খেয়ে ঠোঁট কালো হোক আর যা খেয়ে ঠোঁট কালো হোক, তোর তো অত জানার প্রয়োজন নেই, তাই না ঘোড়ামুখী?
তোকে তো ওরা বাদের খাতায় রেখে দিয়েছে, তারপর টেনে 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 নিয়ে এসে ওদের ভিডিও করিস কেন ঘোরামুখী? মানে মানুষ সুস্থভাবে চলছে, তুই সুস্থভাবে চলতে দিবি না। মানে ও মনের কথা কিছু তোকে বলেছে, সেগুলো তুই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছিস কেন? যেহেতু তোর চালচলনটা সে তার ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে। তো মন্দিরা তার ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে, হ্যাঁ আমারটা লোকে জেনে নিল, আমারটা ইয়ে করে নিল, এই জন্য তোর এত জ্বলন ধরে যাচ্ছে। মানে তুই শুধরাবি না, তুই শুধরাবি না। তুই দিনের পর দিন আজকে এই পরিবার, কালকে সেই পরিবার, সব পরিবারকে নিয়ে একদম পুরো তাদের মাথা চিবাবি। ওইদিকে সন্দীপ পাবদা মাছ আনলো, না চারাপুটি খেলো, না আলু সিদ্ধ ভাত খেলো, সেটার দিকেও তোর নজর, সেইটার দিকেও তোর নজর। তুই কী করছিস আগে দেখ। তোর তো ওই টমেটো, ধনে পাতা ছাড়া তো আর কোনো ডাল নেই, আর তো কোনো ডাল নেই। ওই বাসি খাবার খাই খাই তোর সুপুরুষ ভেরুকে, হ্যাঁ হ্যাঁ, তোর সুপুরুষ ভেরুকে পাঠাস, কাজে পাঠাস। আর এইদিকে ডাইনিং টেবিল কিনছিস, ওই কিনছিস। তুই কিনতে পারিস, তুই সব করতে পারিস, তাহলে অন্য কেউ করতে পারবে না কেন? কেন মন্দিরা তার উপার্জনের টাকায় তার স্বপ্ন পূরণ করতে পারবে না কেন? একটা মানুষের জীবনে ভুল হতেই পারে, হাজার হাজার মানুষের জীবনে অনেক অনেক ভুল আছে। যেখানে ও স্বামী যেখানে সাথ দিচ্ছে, তুই কে? তুই কোনখানকার হনু? তুই কোনখানকার হনু? তুই সোমনাথের মাকেও পর্যন্ত চাচ্ছিস না, তুই সোমনাথের মাকেও পর্যন্ত চাচ্ছিস না। তারপর তোকে যখন বলতে আসবে কেউ, তখন তোর যে সাঙ্গপাঙ্গগুলো আছে, চেলা চামুন্ডাগুলো আছে, সেগুলো হ্যাঁ এইটা বলেছিল ওকে, ওইটা বলেছিল। তুই সব জেনে আছিস, তুই সবার পেছনে পেছনে লাগবি, আর তোকে কেউ কিছু বলতে পারবে না, তাই না? ভদ্রতা সাজিস, তোর ভদ্রতার মুখোশের আড়ালে কত বড় একটা ভয়ানক চেহারা চোখে পড়বে না? কারণ মুখোশ পরা, তো মুখোশ পরা। পরেও লোকে কি করে যে তোর ভিডিও দেখে, তোর এরকম আন্তাবড়ি ভিডিও দেখে, একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। ভগবান ছাড়া কেউ জানে না। ও চারটে দেওয়াল থেকে একটু বেরা, বাইরে দুনিয়াটা দেখ, বুঝেছিস? রাস্তাঘাটে বেরা, সেটা তো বেরাস না, তাহলে বুঝতে পারবি কেমনভাবে সমাজটা চলছে, কেমনভাবে সমাজটা চলছে। আর মদ খাওয়া বলছিস, আর মদ খাওয়া বলছিস, লাখ লাখ ঘরে মদ খায়, লাখ লাখ ঘরে মদ খায়, লাখ লাখ ঘরে স্মোক করে। তুই কী করবি? তুই কী করবি? তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের স্বাধীনতা, সেখানেও তুই হস্তক্ষেপ করছিস মন্দিরা আর সোমনাথের ব্যাপারে। বললাম তো বাড়তে থাক, বাড়তে থাক, বাড়ার একটা লিমিট আছে, বাড়ার একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেছিস, বুঝেছিস তো? লিমিট ক্রস করে গেছিস। আজকে তোর যে বড় বইন, ওই যে বেলুন বুড়ির মতো তোর অবস্থাটা যাতে না হয়, এটা মাথায় রাখ, বুঝেছিস? বেলুন বুড়ির যেমন এখন অবস্থা, সে অবস্থা যাতে তোর না হয়। এখনও লাগাম দে, লাগাম দে, ঘোড়ামুখী লাগাম দে, বুঝেছিস? আর তোকে কিছু বলার নেই। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর গানটা কার জন্য করলাম? গানটা করলাম হচ্ছে সোমনাথ আর মন্দিরার জন্য। জিত যায়েঙ্গে হাম তু আগার সঙ্গে হে। তো স্বামী যদি সঙ্গ দেয় তো কিসের ভয়, কিসের ডার না, কিন্তু ভালো পথে। মন্দিরাকে বলছি, যা পুরনো জিনিস হচ্ছে সব ভুলে যাও, সব ভুলে গিয়ে নতুন করে আবার সংসার করছে, মেয়ে স্কুলে যাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। ভালো থাকো, সুস্থ থাকো, মন্দিরা সোমনাথকে বলছি। আর আমার পরিবারের দর্শকদের বলছি, অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে চলুন, আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা।